নদীর জলে কিভাবে মিশে গেল? দানবকে এই গল্প শোনানোর পর জেলে তাকে বলল, যদি সেই দরিদ্র বাদশাহ চিকিৎসককে হত্যা না করত, তবে ঈশ্বর তাকে এমন শাস্তি দিত না। দানব, তোর অবস্থাও সেই বাদশাহর মতোই। যদি বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে আমাকে হত্যা করার ইচ্ছা না করতিস, তবে আবার বন্দী হতে হতো না। এখন আমি কেন দয়া করে তোকে আবার মুক্তি দেব? আমি তো তোকে কলসসহ নদীতে ফেলে দিচ্ছি, যেখানে অনন্তকাল ধরে পড়ে থাকবি গি। দানব বলল, আমার বন্ধু, দয়া করে এমন করো না। আমি আর কখনো তোমাকে হত্যা করার কথা ভাব না। মন্দের পরিবর্তে ভালো করা উচিত। তুমি আমার সঙ্গে সেই রকম ভালো ব্যবহার করো, যেমন ইম্মা অতিকার সঙ্গে করেছিল। জেলে বলল, আমি সে গল্প জানি না। বল তো, শুনি কি? দানব বলল, যদি তুমি সে গল্প শুনতে চাও, তবে আমাকে মুক্ত করো, কারণ আমি কলসের মধ্যে ভালোভাবে কথা বলতে পারছি না। আমাকে মুক্ত করো, তাহলে আমি তোমাকে আরও অনেক ভালো গল্প শোনাব। জেলে বলল, আমি শুনব না। দৈত্য বলল, আমাকে ছেড়ে দে, আমি তোকে অনেক ধন সম্পদ পাওয়ার রাস্তা বলে দেব। জেলের মনে লোভ চলে এলো। বাকি কাহিনী জানতে হলে লাইক সাবস্ক্রাইবই করো।